আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছেন, এত বেশি নিয়ামত দিয়েছেন। যেই জবান দিয়ে আমরা কথা বলি, বলেন তো এই জবান কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে ভাই। যেই হাত দ্বারা আমরা কাজ করি, এই হাত কে দিয়েছেন? যেই চক্ষু দিয়ে আমরা আল্লাহর সুন্দর পৃথিবী অনুভব করছি, আমরা দেখি, বলেন তো এই চক্ষু কে দিয়েছেন? সুন্দর দেহ দিয়ে আল্লাহ মানুষকে ফিট করলেন, চৌকের নিচের মধ্যে নাক দিলেন, ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিলেন, স্বাদ নেওয়ার জন্য আল্লাহ জিহ্বা দিলেন, খাবার জন্য আল্লাহ দাঁত দিলেন, শোনার জন্য আল্লাহ কান দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে আমাদেরকে ফিট করেছেন, এমন ভাবে তৈরি করেছেন, যেভাবে ফিট করার ছিল আল্লাহর পছন্দ মতে, আল্লাহর ইচ্ছায় মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এর জন্য বুঝে থাকলে বলবেন, যেই জবান দিয়ে কথা বলছি, যার হুকুমে আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ফেলছি, বলেন তো এই সব কিছুর নিয়ামতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তোকে কি না দিলাম? প্রতিদিন তুই যে শ্বাস নিচ্ছ, এই শ্বাসটাকে দিয়েছে আমি আল্লাহ তোকে দিয়েছি। যদি কোনো মানুষ শ্বাস বন্ধ করে থাকে, বেশি হলে 1 মিনিট 2 মিনিট শ্বাস বন্ধ করে থাকলে তারপরে সে মারা যেতেও পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে অক্সিজেন আমি দিলাম, দুনিয়ার চিকিৎসালয়ের মধ্যে তোমরা গিয়ে জিজ্ঞাসা, এই যে অক্সিজেন আমি আল্লাহ দিচ্ছি, ডাক্তারের পরামর্শ নিবা যে প্রতিদিন একজন মানুষের কতটুকু অক্সিজেনের প্রয়োজন। প্রতিদিন একজন মানুষের 550 লিটার অক্সিজেনের প্রয়োজন, যা দুনিয়ার টাকার হিসাব হচ্ছে প্রতিদিন 3 লক্ষ টাকা। আরো জোরে বলবেন না? প্রতিদিন আল্লাহ বিনা হিসাবে, বিনা পয়সায়, বিনা পরিশ্রমে আল্লাহ আমাদেরকে নিম্নেই 3 লক্ষ টাকার অক্সিজেন দান করেন। এখন মাস যদি হিসাব করেন 1 কোটি হয়ে যায়, 90 লক্ষ তো 1 কোটি হয়ে যায়। 1 মাসের হিসাব যদি ডাক্তারের পরামর্শে যদি আপনি অক্সিজেন আনেন, তাহলে মাসে 1 কোটি টাকা আপনার চলে যায়। যিনি কোনো পরিশ্রম ছাড়া, পয়সা ছাড়া যিনি আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, বলেন তো ইনি কে? সম্মানিত হাজিরিন, এর জন্য আল্লাহ নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহর নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আমি আল্লাহর নিয়ামত পেয়ে যারা না শুকরি করবে, আমি আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছি কঠিন শাস্তি। কঠিন শাস্তি আমি তার জন্য প্রস্তুত করে রেখেছি। এর জন্য যে আল্লাহ আমাদের এত নিয়ামত দিলেন, বলেন তো ওই আল্লাহর হুকুম মানতে আমরা রাজি আছি কিনা? সম্মানিত হাজিরিন, শুধুমাত্র কি এই নিয়ামতগুলো আল্লাহ আমাদের দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, বান্দারে তোর বয়স যখন উপযুক্ত বয়স হয়েছে, নামাজের বয়স হয়েছে, তোর উপর যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, দৈনিক রুটিন হিসাবে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ হয়েছে। এখন বলেন তো বাংলাদেশের মধ্যে প্রায় 70% মানুষ নামাজ পড়ে না। কথা ঠিক কিনা বলেন? 70% মানুষ নামাজ পড়ে না। বলবেন হুজুর তাহলে কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নামাজ পড়ে, যারা আল্লাহর হুকুম আদায় করে, তাদের ঘরের মধ্যেও 3 বেলা খাবার দেন। যারা আল্লাহর হুকুম মানে না, ইবাদত করে না, নামাজ পড়ে না, তাদের ঘরের মধ্যে গিয়ে পাবেন 3 ওয়াক্ত খাবার টিকে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, আমি আল্লাহ রহমান এবং রহিম নামের উসিলায় যারা আমি আল্লাহর নাফরমানি করে, তাদেরকেও খাবাই,
যারা আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহর হুকুম মানে তাদেরকেও আমি খাবাই। সুতরাং এই খাবানোর মধ্যে তফাৎ হচ্ছে যে কিয়ামতের ময়দানে দুইও দাগি মানুষ আমার কথার জবাব দিতে হবে। যারা আমি আল্লাহর কথার জবাব দিতে পারবে তাদের জন্য আমি নির্ধারিত করে রেখেছি উদ্যান জান্নাত, আর যারা আমি আল্লাহর কথার জবাব দিতে পারবে না তাদের জন্য আমি প্রস্তুত করেছি আযাবদায়ক শাস্তি জাহান্নাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর নিয়ামত আপনি কিভাবে আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করবেন? বনি ইসরাইলের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনজন ব্যক্তিকে পরীক্ষার জন্য ফেরেশতাদেরকে পাঠালেন। একজন ফেরেশতাকে পাঠালেন, যাও আমি আল্লাহর পক্ষ থেকে তার কাছে যাও, তাকে গিয়ে প্রশ্ন করো। তিনজন ব্যক্তির কাছে ফেরেশতা চলে আসলেন। প্রথম ব্যক্তি হচ্ছে কুষ্ঠরোগী। কি রোগী? আরো জোরে বলতে হবে বাবা, আরো জোরে বলেন। কি রোগী? কুষ্ঠরোগ। ওই ব্যক্তির কুষ্ঠরোগ। ওই ব্যক্তির কাছে ফেরেশতা এসে বললেন যে আপনার শরীরের মধ্যে কুষ্ঠরোগ, এই মুহূর্তে আপনি আল্লাহর দরবারে কি চান? যে আমি এই মুহূর্তে আমি আল্লাহর দরবারে চাই আল্লাহ যেন আমার কুষ্ঠরোগ ভালো করে দেন। সাথে সাথে ওই ফেরেশতা মানুষের রূপ ধরে এসেছিলেন, ওই ফেরেশতা আল্লাহর কাছে চাইলেন, সাথে সাথে ওই ব্যক্তির কুষ্ঠরোগ আল্লাহ ভালো করে দিলেন। আরো জোরে বলেন। কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, সুন্দর দেহের অধিকারী হয়ে গেলেন। ওই ফেরেশতা এবার বললেন, এখন তোমার আর কি প্রয়োজন, কি দরকার আছে? ওই ব্যক্তি বলে, আমার তো সম্পত্তি নেই, আমার টাকা পয়সা নেই, এই মুহূর্তে যদি আমার একটা উট হইতো খুবই ভালো হইতো। ওই ফেরেশতা আল্লাহর কাছে চাইলেন, সাথে সাথে ওই ফেরেশতা মানুষরূপী ফেরেশতা তাকে একটি উটের ব্যবস্থা করে দিলেন, উটের মালিক হয়ে গেছে। ওই উটটা ছিল গর্ভবতী। ওই উট গর্ভবতী। আল্লাহ এই উটের মধ্যে তো বরকত দান করে দিলেন। কিছু বছরের ভিতরে তার উট থেকে বাচ্চা হতে হতে বিশাল বড় পাল হয়ে গেছে, এ সম্পত্তির মালিক হয়ে গেছে, ধনী হয়ে গেছে। ওই ফেরেশতা মানুষের রূপ ধরে আরেকজন ব্যক্তির কাছে গেলেন, যেই ব্যক্তির মাথার মধ্যে চুল নাই, টাক মাথা। যাওয়ার পরে বললেন যে ভাই, তুমি আল্লাহর দরবারে কি চাও? এখন তোমার ইচ্ছা কি, কি চাও? ওই ব্যক্তি বলল, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা জিনিস চাই, যে আল্লাহ যেন আমার মাথার মধ্যে চুল তুলে দেন, গজাইয়া দেন। মানুষ আমাকে নিয়ে উপহাস করে, হাসি ঠাট্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা শুনে তার মাথার মধ্যে চুল গজাইয়া দিলেন। ওই ফেরেশতা বললেন যে ভাই, এই মুহূর্তে আর তুমি কি চাও? সে জবাব দিল, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে একটি গরুর ব্যবস্থা করে দিতেন আমার খুবই ভালো হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও একটি গাভীর ব্যবস্থা করে দিলেন, যেই গাভীটা ছিল গর্ভবতী। কিছু বছরের মধ্যেই ওই গাভীর মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন, বিশাল বড় পাল হয়ে গেছে, গরুর এক পাল হয়ে গেছে, সেও সম্পত্তির মালিক হয়ে গেছে। ওই ফেরেশতা মানুষের রূপ ধরে আরেকজন ব্যক্তির কাছে গেলেন, যেই ব্যক্তি হচ্ছে অন্ধ, চোখে দেখে না। ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে ফেরেশতা বললেন যে ভাই, তুমি আল্লাহর দরবারে কি চাও? যে আমি তো চোখে দেখি না, আমার দৃষ্টি নাই, আল্লাহর এই সুন্দর পৃথিবীটা আমি অনুভব করতে পারছি না। আমি এই মুহূর্তে চাই আল্লাহ যেন আমার চোখের জ্যোতি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। চোখটা ভালো করে দেন, দৃষ্টি দিয়ে দেন, ওই চোখ দ্বারা যেন আমি আল্লাহর পৃথিবী সুন্দরভাবে দেখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ ব্যক্তিকে ভালো করে দিলেন। ওই ফেরেশতা মানুষ রূপী আবার জিজ্ঞাসা করলেন, ভাই এই মুহূর্তে তুমি আর কি চাও? যে আমি তো গরিব, অসহায়, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে একটি বকরি দিতেন খুব ভালো হইতো। ওই ফেরেশতা আল্লাহর কাছে চাইলেন, তাকেও একটি বকরির ব্যবস্থা করে দিলেন। বিশাল পাল হয়ে গেছে, আল্লাহ বরকত দান করে দিলেন। অনেক বছর চলে গেছে।
হঠাৎ করে আল্লাহ ওই ফেরেশতাকে বললেন যে ওই ফেরেশতা, কিছু বছর আগে যে তুমি তিনজন বনি ইসরাইলের তিনজন ব্যক্তির কাছে গেছিলে, আবার তুমি চলে যাও। আবার চলে আসলেন ওই ফেরেশতা, যাও তাদেরকে পরীক্ষা করো। প্রথম ব্যক্তি হচ্ছে কুষ্ঠরোগী ছিলেন, ওই ব্যক্তির কাছে চলে এসেছেন, বিশাল সম্পত্তির মালিক হয়ে গেছে। ওই ব্যক্তিকে বললেন যে ভাই, আমি শুনেছি আপনি অনেক ধনী ব্যক্তি, আপনার অনেক সম্পত্তি আছে, উট আছে, বিশাল বড় ফাল আছে, আমি অসহায় অবস্থায় তোমার কাছে এসেছি, তুমি আমাকে কিছু সহযোগিতা করো, সাহায্য করো। ওই ব্যক্তি অস্বীকার করলো যে আমি কোনো উট তোমাকে দিতে পারবো না, কোনো সহযোগিতা করতে পারবো না। ওই ফেরেশতা সব কিছু জানেন, আবারও তাকে বললেন যে ভাই, আপনি না কিছুদিন আগে আপনি কুষ্ঠরোগী ছিলেন, আপনার মধ্যে রোগ ছিল। সে অস্বীকার করলো যে আমার কোনো রোগ ছিল না, আমি ভালো ছিলাম, সুস্থ সবল মানুষ ছিলাম, এই সম্পত্তি আমার বাপদাদার সম্পত্তি ছিল, বাপদাদার সম্পত্তি থেকে আমার সম্পত্তি হয়েছে। ওই ফেরেশতা বললেন যদি আপনার কথা সত্যি হয়ে থাকে আর যদি আপনি মিথ্যা কথা বলে থাকেন, এই মুহূর্তে তোমার সব সম্পত্তি শেষ হয়ে যাবে। এই কথা বলার পরে কিছুদিনের ভিতরে আগে যেমন ছিল এইভাবে হয়ে গেছে, সম্পত্তি সব কিছু শেষ হয়ে গেছে, আগের মতো আল্লাহ আবার কুষ্ঠরোগ বানিয়ে দিলেন। বলি নাউজুবিল্লাহ। একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ আগের মতো করে দিলেন। ওই ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে বললেন যে ভাই, তোমার অনেক সম্পদ আছে, আমি অসহায় অবস্থায় চলে এসেছি, তুমি আমাকে কিছু সহযোগিতা করো। তোমার অনেকগুলা গরু আছে, গরু থেকে আমাকে একটি গরু দাও, অথবা আমাকে কিছু সম্পত্তি দাও, আমি অসহায়। ওই ব্যক্তি বলল আমি তোমাকে দিতে পারবো না, যে আমি শুনেছি আপনি কিছু বছর আগে আপনার কোনো কিছু ছিল না, মাথার মধ্যে টাক ছিল, সম্পত্তি ছিল না, যে আল্লাহ তোমাকে এত কিছু দান করে দিলেন, ওই আল্লাহর রাস্তায় তুমি আমাকে দান করো। ওই ব্যক্তি অস্বীকার করলো যে আমি আগের মতো ভালো ছিলাম, আগেও ভালো ছিলাম, আমার সম্পত্তি আগেই ছিল, অস্বীকার করলো। ওই ফেরেশতারা সাথে সাথে বললেন যদি আপনি মিথ্যা কথা বলে থাকেন তাহলে এই মুহূর্তে আল্লাহ তোমার সম্পত্তি কেড়ে নেবেন। দেখা গেল কিছুদিনের ভিতরে ওই ব্যক্তির সব সম্পত্তি শেষ হয়ে গেছে, আগে যেইভাবে মাথার মধ্যে টাক ছিল এইভাবে হয়ে গেছে, একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় না করার কারণে। আল্লাহর শুকরিয়া আদায় করে না, এর জন্য আল্লাহ আবার যেইভাবে ছিল এইভাবে করে দিলেন। তৃতীয় ব্যক্তির কাছে চলে গেলেন। অন্ধ ব্যক্তি, চোখে দেখতেন না। ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে ফেরেশতা বললেন যে ভাই, আমি বিপদে পড়ে তোমার কাছে চলে এসেছি, আমাকে কিছু সহযোগিতা করো। সে বলল যে কি সহযোগিতা তোমাকে করতে পারি? যে তোমার অনেকগুলা বকরি আছে, সম্পত্তি হয়েছে, আমাকে কিছু সহযোগিতা করো। সে বলল যে আমি কিছু বছর আগেই আমি ছিলাম অসহায়, আমার দৃষ্টি ছিল না, চোখ দিয়ে আমি দেখতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে আমার দৃষ্টি ফিরিয়ে দিলেন, আমাকে সম্পত্তির মালিক বানিয়ে দিয়ে দিলেন। যেই আল্লাহ আমাকে এত কিছু দিলেন, ওই আল্লাহর রাস্তায় তোমার যা ইচ্ছা তা নিয়ে যাও। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, যার জন্য এই ফেরেশতারা আবারও দোয়া করলেন, আর এই দোয়ার বদলে আল্লাহ তাকে আরো সম্পত্তির মালিক বানাইয়া দিলেন। এর জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। যে অবস্থানে আছেন, আল্লাহ আপনাকে মিসকিন করেছেন, আপনি গরিব অসহায়, সব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ যেইভাবে আমাকে রেখেছেন এইভাবে আল্লাহর দরবারে শুকরিয়া, আমি ভালো আছি কারণ আল্লাহ আমাকে এইভাবে রেখেছেন, আমি আল্লাহর দরবারে সব সময় শুকরিয়া আদায় করি। বিপদে আপনি মুসিবতের মধ্যে পড়েছেন, বিপদে পড়েছেন, অসুস্থ হয়েছেন, সব অবস্থাতে এই শুকরিয়া আদায় করতে হবে কার? সম্মানিত হাজিরিন, আল্লাহর দয়া, আল্লাহর মায়া এত বড়, আল্লাহর দয়া এত বড়। বনি ইসরাইলের এক ব্যক্তি আবেদ ছিলেন, ইবাদত গুজার ছিলেন, ইবাদত বন্দেগী করতেন। মানুষের যন্ত্রণার জন্য তার ইবাদতে ব্যাঘাত ঘটবে, যার জন্য আল্লাহর দরবারে চেয়েছেন, আল্লাহ আমি তোমার ইবাদত করতে চাই, আমাকে নির্জন একটি পাহাড়ে নিয়ে যাও।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্জন একটি দ্বীপের মধ্যে প্রেরণ করলেন। ওই দ্বীপের মধ্যে যাওয়ার পরে সাথের মধ্যে কোনো কিছু নাই, সেজদার মধ্যে পড়ে থাকেন, আল্লাহর ইবাদত করেন, সেজদা দেন। ওই ব্যক্তি হঠাৎ করে পেটের মধ্যে খিদা লেগেছে, কি খাবেন, কোনো খাবারের ব্যবস্থা নেই। ওই দ্বীপের মধ্যে যেখানে কোনো খাবার নেই, সেখানের মধ্যে ওই ব্যক্তির জন্য আল্লাহ ডালিম ফলের ব্যবস্থা করে দিলেন। আরো জোরে বলেন, আল্লাহ তাকে ডালিম ফলের ব্যবস্থা করে দিলেন। এই জায়গার মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নেই, কিন্তু আল্লাহর বান্দাকে খাবারের ব্যবস্থা করে দিলেন ডালিম ফল। যখন ওনার পেটের মধ্যে খিদা লাগে উনি ডালিম ফল খান। একসময় ওনার পিপাসা লাগছে, পানির পিপাসা, সাগরের পানির লুনা পানি, ওই পানি তিনি খেতে পারে না, তখন আল্লাহ ঝরনার ব্যবস্থা করে দিলেন, ওই ঝরনা থেকে ওই ব্যক্তি পানি পান করেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীপের মধ্যে তার খাবারের ব্যবস্থা করে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন। ওই ব্যক্তির কাছে চেয়েছিলেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে চেয়েছিলেন, ও আল্লাহ রব্বুল আলামিন, আমাকে তুমি 500 বছর হায়াতি দান করো। আল্লাহ তার কথা শুনলেন, 500 বছর তাকে হায়াতি দিলেন, যে আমার ইন্তেকাল যেন, মরণ যেন সেজদা অবস্থায় হয়। আল্লাহ তার এই ফরিয়াদও কবুল করে নিলেন। 500 বছর ইবাদত করেছেন, 500 বছর ইবাদতের পরে সেজদা অবস্থায় তার ইন্তেকাল হয়েছে, মরণ হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিকে সেজদা অবস্থায় হাসরের মাঠের মধ্যে তুলবে। 500 বছর ইবাদত করেছে। রাসূলুল্লাহ বলেন যে ওই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কি বললেন? যে আমার দয়ায়, কি বলেন? আমার দয়ায় জান্নাতে নিয়ে যাও। ওই ব্যক্তি, বনি ইসরাইলের ওই ব্যক্তি বলল, আল্লাহ আপনার দয়ায় কেন আমি যাব? আমার ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। 3 বার আল্লাহর সাথে কথোপকথন করলেন। আল্লাহ তখন রাগান্বিত হয়ে বলবেন যে তোমার ইবাদতের বদৌলতে তুমি জান্নাতে যেতে চাও, তাহলে যদি তোমার 500 বছরের ইবাদতের ওজন বেশি হয়ে যায় তাহলে তুমি জান্নাতে যাইবা। প্রথমে কি করা যায়? যে প্রথমেই তোমাকে যে আমি 2টি চক্ষু দিয়েছি, এই 2টা চক্ষুর হিসাব হোক এবং তোমার 500 বছরের ইবাদত। দেখা গেল তার এই 500 বছর ইবাদতের চাইতে আল্লাহর 2টি চক্ষুর ওজন বেশি হয়ে গেছে। আল্লাহর দেয়া নিয়ামত, চক্ষুর ওজন বেশি হয়ে গেছে। সে লজ্জিত হয়ে গেছে। লজ্জিত হওয়ার পরে আল্লাহ বললেন, আমি বললাম না যে আমি আল্লাহর দয়ায় তোমাকে জান্নাতে দিলাম, তুমি মানলা না। এখন তোমার 500 বছরের ইবাদতের চাইতে আমি আল্লাহর দেওয়া 2টি চক্ষুর ওজন বেশি হয়ে গেছে। বাদ বাকি তো আরো অনেক নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তোমাকে জবান দিয়েছি, আমি হাত দিলাম, শুধুমাত্র তাই নয়, 500 বছর তোমাকে আমি খাবাইলাম, 500 বছর খাবাইলাম, এরপরে তোমার যাবতীয় যা প্রয়োজন সব আমি পূরণ করলাম। সেই এই যে সবগুলার হিসাব কে দিবে? ধরলাম আমি 500 বছরের বিনিময় 2টা চক্ষু হয়ে গেছে, বাদ বাকি এইগুলা হিসাব কে দিবে? তখন আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, যাও আমার এই বান্দাকে তুমি জাহান্নামের মধ্যে নিয়ে যাও। ওই ব্যক্তিকে যখন জাহান্নামের দিকে ফেরেশতারা টেনে নিবেন, তখন আল্লাহর দিকে ফিরে আবার তাকাবে, তখন আল্লাহকে বলবে, আল্লাহ তোমার দয়ায় আমাকে জান্নাতে দিয়ে দাও। তখন আল্লাহর মায়া হবে, দয়া হবে, আল্লাহর দয়ার গুণে ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়েরা আমার, যে আল্লাহর দয়ার আশারা কোনো কিছু হবে না, ইবাদত করবেন, যে নেকির উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করবেন। যে কোনো ভালো কাজ করবেন আল্লাহকে খুশির উদ্দেশ্য করবেন, আল্লাহকে রাজির উদ্দেশ্য করবেন। কোন সময় ভিতরের মধ্যে অহংকার আনবে না যে আমি প্রতিদিন 100 রাকাত নামাজ পড়ি, আমি বছরে 1000 রাকাত নামাজ পড়ি, বছরে আমি 2000 রাকাত নামাজ পড়ি, আমি 12 মাস রোজা রাখি, এই ইবাদতের বিনিময়ে এত সওয়াব আমার হইছে, এই সওয়াবের উসিলে আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই আশা করবেন না, কল্পনা করবেন না। মনের মধ্যে একটাই রাখবেন যে আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশির জন্য, আল্লাহকে রাজির উদ্দেশ্যে আমি ইবাদত করতেছি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করবেন। বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম
তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। তিনি ঘর থেকে বের হয়েছেন, রাস্তার মধ্যে যাওয়ার পরে এক ব্যক্তির সাথে দেখা হইছে যে নবী মূসা, আল্লাহ আমাকে এত সম্পত্তির মালিক বানাইলেন, আমি সম্পত্তি কোথায় রাখবো, আমার কোনো জায়গা নেই। আল্লাহর কাছে তুমি চাইবা কি কাজ করলে আল্লাহ আমার সম্পত্তি কিছু কমাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বাংলাদেশে কোনো মানুষ আসেনি যে আমার সম্পত্তি কম, এমন এক টাকা আমল আমাকে শিখিয়ে দাও। কোনো মানুষ চাইবে না, সবাই চাইবে আমার হইছে আরো হোক, আরো হোক। সবাই চায় যে আমার হইছে আরো হোক, সবাই চায় আমার হোক, শুধু হোক, কমুক এই জিনিসটা কোনো মানুষও চায় না। কিন্তু বনী ইসরাইলের এই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বলল যে আমার সম্পত্তি এত বেশি হইছে, কি কাজ করলে আমার সম্পত্তি কমবে? নবী মূসা, তুমি আল্লাহর দরবারে বইলো কোন কাজ করলে আমার সম্পত্তি কমবে। প্রথম ব্যক্তি পেয়ে গেলেন, দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা হইছে। ওই ব্যক্তি জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে, শরীরের মধ্যে কোনো কাপড় নেই, পোশাক নেই, লজ্জাস্থান ঢাকার জন্য শুধুমাত্র একটি কাপড়ের টুকরা, জীর্ণ শীর্ণ একটি ঘর দেখা যায়। ওই ব্যক্তি বলল, নবী মূসা কোথায় যাচ্ছ? আমি তুর পাহাড়ে যাচ্ছি। আল্লাহর কাছে বলবা, আল্লাহ কেন আমার এত অভাব দিলেন, কি কাজ করলে আমার অভাব দূর হবে? দুইটা পয়গাম আরো সামনে অগ্রসর হলেন। তৃতীয় ব্যক্তির সাথে দেখা হইছে যে এই ব্যক্তিটার কোনো সুরত নেই, গোস্তের টুকরার মতো জমিনের মধ্যে পড়ে আছে, চেহারা নেই, কোনো সুরত নেই, গোস্তের টুকরার মতো জমিনের মধ্যে পড়ে আছে। ওই ব্যক্তি বলল, নবী মূসা কোথায় যাচ্ছেন? আমি তুর পাহাড়ের মধ্যে যাচ্ছি। আল্লাহকে জিজ্ঞাসা করবা আল্লাহ কোন কাজের জন্য আমাকে বানাইছেন, তৈরি করছেন, আল্লাহকে জিগাইবা। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমার কাছে তিনটা আরজ আছে। এক ব্যক্তি আমাকে জিগাইলেন উনার অনেক সম্পত্তি, কি কাজ করলে তার সম্পত্তি কমবে? দ্বিতীয় ব্যক্তি বললেন, আমার এত অভাব, এই অভাব কিভাবে দূর হবে, আল্লাহকে বলবা। তৃতীয় ব্যক্তি গোস্তের টুকরার মতো, তার কোনো সুরত নেই, চেহারা নেই, গোস্তের টুকরার মতো জমিনে পড়ে আছে, তাকে তুমি কোন কাজের জন্য তৈরি করলা? তিনটা ফরিয়াদ আল্লাহর কাছে বলে আসলেন, উত্তর নিয়ে আসলেন। প্রথম ব্যক্তির সাথে দেখা হইছে। প্রথম ব্যক্তি গোস্তের টুকরার মতো জমিনের মধ্যে পড়ে আছেন, কোনো সুরত নেই। ওই ব্যক্তি বলল, নবী মূসা আল্লাহ আমার ব্যাপারে কি বললেন, আমাকে কোন কাজের জন্য সৃষ্টি করলেন? মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ বলেছেন তোমাকে জাহান্নামের একটি গর্ত, একটি ফুর আছে, ওই ফুরটা বরাট করার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। সাথে সাথে ওই ব্যক্তি বলে উঠল, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। গোস্তের টুকরার মতো ব্যক্তি জমিনে পড়ে আছে, আল্লাহ বললেন তাকে আমি সৃষ্টি করেছি, জাহান্নামের একটি গর্ত আছে, ওই গর্তটা বরাট করার জন্য আমি সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ তোমাকে বললেন জাহান্নামের একটি গর্ত বরাট করবেন, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলে। তার কারণ কি? যে আমি এর জন্যই শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ পৃথিবীর মধ্যে অনেক মাখলুক সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য, মানুষকেও আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জিনিস সৃষ্টি করেছেন, কিন্তু আমাকে আল্লাহ আল্লাহর কাজের জন্য সৃষ্টি করেছেন। আরো জোরে বলি, এই শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাকে সুন্দর দেহের একটি মানুষ বানিয়ে দিলেন। শুকরিয়া আদায় করার কারণে, এর জন্য যে যেই অবস্থানের মধ্যে আছেন সব সময় শুকরিয়া আদায় করতে হবে। কার? দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন, যেই ব্যক্তির লজ্জাস্থান ঢাকার জন্য সামান্য কাপড় আছে, বসবাসের জন্য একটা ঘর আছে, জীর্ণ শীর্ণ ঘর আছে। ওই ব্যক্তি বলল, মূসা আল্লাহ আমার ব্যাপারে কি বললেন? মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তোমার ব্যাপারে বলেছেন তুমি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে। ওই ব্যক্তি বলল
যে আমি বেশি বেশি কিভাবে শুকরিয়া আদায় করব। আল্লাহ তো আমার কোনো কিছু দেন নাই, তারপরে আমি কেন শুকরিয়া আদায় করব? আল্লাহ তো আমার কোনো কিছু দেন নাই। এই কথা বলার সাথে সাথে তার পরনের মধ্যে লজ্জাস্থান ঢাকার মতো যে কাপড় ছিল, ওই কাপড় এবং জীর্ণ শীর্ণ গোড়টাকে আল্লাহ বাতাসে উড়িয়ে নিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? অর্থাৎ সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে যে অবস্থানের মধ্যে থাকে। তৃতীয় ব্যক্তির কাছে চলে গেলেন, যেই ব্যক্তির হচ্ছে সম্পত্তি কমানোর জন্য মুসা আলাইহিস সালামের কাছে বলেছিলেন। ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে। ওই ব্যক্তি বলল, নবী মুসা, আল্লাহ আমার ব্যাপারে কি বললেন? মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তোমার ব্যাপারে বলেছেন তুমি যাতে আল্লাহর শুকরিয়া আর আদায় না করো, আল্লাহর শুকরিয়া আদায় করতে তুমি বন্ধ করে দিতে আল্লাহ বলেছেন। ওই ব্যক্তি বলল, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, এত সম্পত্তি আমাকে দিয়েছেন, এত নিয়ামতের মালিক আল্লাহ বানাইয়েছেন, এখন কিভাবে আমি আল্লাহর না শুকরি করি? আল্লাহর শুকরিয়া আমি কিভাবে আদায় করতে পারবো না? আমি এটা পারবো না। আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব যতই আমার সম্পত্তি বাড়ুক। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যদি শুকরিয়া আদায় করা বন্ধ না করো, তাহলে আল্লাহ তোমার সম্পত্তি কমাবেন না, বরং আল্লাহ তোমার সম্পত্তি আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে যে অবস্থানের মধ্যেই আছি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনার মুসিবতের মধ্যে পড়েছেন, আপনি বিপদের মধ্যে পড়েছেন, আপনি অসহায়, আপনি খুব পেরেশানির মধ্যে আছেন, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। দেখবেন আল্লাহ কোনো না কোনো সময় আপনার বিপদ দূর করে দিবেন, অসুস্থতা দূর করে দিবেন। যত টেনশন আছে, যত মুসিবত আছে, যত বিপদ আছে, সব কিছু দেখবেন আল্লাহ সরাইয়া আপনাকে সুস্থ সবল করে এবং সফল মানুষ করে আল্লাহ আপনার মৃত্যু দান করবেন। আর কবর হাসরে আল্লাহ আপনাকে সফলতা দান করবেন। সম্মানিত হাজিরিন, মূল আলোচনার মধ্যে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দারে, তুই আমার কোনো কিছু থেকে নিরাশ হইস না। তুই কেন নিরাশ হবে? পাহাড় সম পরিমাণ গুনাহ যদি তোর থাকে, তারপরেও তুই আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযী যারা আসরাফু আলা আনফুসিহিম, নিজের আত্মার প্রতি জুলুম করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তাহলে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিলেন যে কোন মানুষ যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। পাহাড় সমপরিমাণ গুনাহ করেছে, অনেক পাপ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, মানুষের হক মেরে খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সব কিছু থেকে যদি তওবা করে ফিরে আসতে চায়, আমি আল্লাহর রহমতের দরজা খোলা, যখন যার ইচ্ছা তখনকেই আমি আল্লাহর রহমতের ছায়ার নিচে সে চলে আসতে পারবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মক্কা বিজয় হওয়ার পর শুনবেন, মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাফেরদের বেলায় ফরমান জারি করে দিলেন যে তাদেরকে যেখানে পাইবা সেখানের মধ্যে হত্যা করবা, তার কোনো মাফ নেই। তার মধ্যে একজন হচ্ছেন হযরতে ওয়াহশী। হযরতে ওয়াহশী তিনি প্রথমেই কাফের ছিলেন, তারপরে তিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম
গ্রহণ করেছেন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রোজা দেখিতে, বলেন দয়ার নবী মায়ার নবীর রোজা দেখিতে। সবাই বলতে পারবেন না? সবাই বলতে পারবেন তো? সবাই বলবেন যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রোজা দেখিতে, বলেন দয়ার নবী মায়ার নবীর রোজা দেখিতে। রোজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তর, হায় রে শান্তি হয় অন্তর। কারা কারা নবীর রোজা দেখতে চান? কারা কারা দেখতে চান বলি? সবাই বলি রোজা শরীফে দেখতে কি সুন্দর, একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তর, হায় রে শান্তি হয় অন্তর। তাই তো কবে যাব, কবে যাব রোজা দেখিতে, দয়ার নবী মায়ার নবীর রোজা দেখিতে, বলেন দয়ার নবী মায়ার নবীর রোজা দেখিতে। সবাই দয়াল নবী মায়ার নবীর রোজা দেখিতে। রোজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি জায়গা, ছাড় ইমামের মত, হায় রে ছাড় ইমামের মত। রোজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি জায়গা, ছাড় ইমামের মত, হায় রে ছাড় ইমামের মত। চলো সবাই, চলো সবাই মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রোজা দেখিতে, বলেন দয়ার নবী মায়ার নবীর রোজা দেখিতে। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রোজা দেখিতে, বলেন দয়ার নবী মায়ার নবীর রোজা দেখিতে। বলি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে ওয়াহশী ইসলাম গ্রহণ করার পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করে দিলেন কাফেরদেরকে, অর্থাৎ যারা মুসলমানদেরকে কষ্ট দিয়েছিল নির্মমভাবে, অনেক সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে দিয়েছিল, তাদের বেলায় ব্যাপারে নবীজি ফরমান জারি করে দিলেন, হযরতে ওয়াহশী তাকেও যেখানে পাইবা সেখানে হত্যা করবা। ওয়াহশী তাকে যেখানে পাইবা সেখানেই হত্যা করবা, ফরমান জারি হয়ে গেছে। সবাই লুকিয়ে লুকিয়ে আছেন। এইদিকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাও, সেও লুকিয়ে আছে, তার বেলায় ফরমান জারি হয়ে গেছে, তাদেরকে যেখানে পাইবা সেখানে হত্যা করবা। হযরতে ওয়াহশী সে চেয়ে দেখছে তার এখন আর কোনো উপায় নেই, সে কি করছে, যে নবীর কাছে চিঠি লিখছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তাহলে একটু একটু কষ্ট করেন, আমার দিকে একটু মনোযোগ দেন ভাই। যারা মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইরা আছেন, আমার দিকে মনোযোগ দেন। হযরতে ওয়াহশী তিনি নবীর কাছে চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই, এখন আমার কি উপায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন,
ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, যে যারা আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানে না, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানে না, তারপরে অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, জিনা করে না, এবং যারা এই তিনটা কাজ করেছে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, তারা হচ্ছে গুনাহগার। বলি নাউজুবিল্লাহ। এই তিনটা কাজ নবীজির কাছে চিঠি লিখে পাঠাইছেন হযরত ওয়াহশী, ইসলাম গ্রহণ করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন এই তিনটা কাজ আমি করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবেন? নবীর দরবারে চিঠি চলে এসেছে, নবীজি চিঠি পড়লেন। চিঠি পড়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে এর প্রেক্ষিতে আয়াত নাজিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইল্লা মান তাবা, যারা তওবা করেছে, ওয়া আমানা, যারা ঈমান এনেছে, ওয়া আমিলা সলিহা, যারা নেক আমল করেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াহশীর কাছে আবার নবীজি চিঠি প্রেরণ করলেন। ওয়াহশী দেখার পরে আবার রিটার্ন নবীজির কাছে সংক্ষিপ্ত করে বলতেছি, নবীজির কাছে চিঠি লিখেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না, আমি ঈমান আনলাম, এমনকি আমি তওবা করলাম, ঈমান আনলাম, ওয়া আমিলা সলিহা, নেক আমল করতে পারবো কিনা আমি তো জানি না, আমার হায়াতি কয়দিন আছে আমি তো জানি না, এখন কি আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন? এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, এবং আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে শরীক করে, শিরিক করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, এমন আল্লাহ যাকে ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই ক্ষমা করে দিতে পারেন। এই আয়াত পাওয়ার পরে হযরত ওয়াহশী আবার নবীর কাছে চিঠি পাঠাইছে। তখন নবীজি কাছে চিঠি পাঠালেন, বললেন যে আল্লাহর এখানে আল্লাহর ইচ্ছার কথা আছে, এখন যদি আল্লাহর ইচ্ছা না হয় তাহলে আল্লাহকে আমাকে ক্ষমা করবেন না। তখন কি আল্লাহ পৃথিবীর সব মানুষের জন্য আশার স্থল, সবাইকে আশা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ পৃথিবীর সব মানুষকে আশা দিলেন, এমনকি কাফের, মুশরিক, বেঈমান যারা আছে তারাও যদি চায়, আল্লাহর রহমতের আশা যদি করে, তারাও যদি ঈমান আনতে চায়, আল্লাহ তাদের ব্যাপারেই দরজা খোলা রেখেছেন। যদি তারা তওবা করতে চায় তাদেরও সুযোগ আছে, যারা জিনা করেছে তারা যদি আল্লাহর দরবারে তওবা করে তাদেরও সুযোগ আছে। অর্থাৎ পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ আশা দিলেন, কোন মানুষ যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। সুবহানাল্লাহ। তারপরে হযরত ওয়াহশী লুকিয়ে লুকিয়ে মদিনা শরীফ এসে নবীজির সাথে সাক্ষাৎ করে, নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই ওয়াহশীকে জানেন, এই ওয়াহশী নবীজির আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে হিন্দা কথায় বল্লভ দিয়ে আঘাত করেছে, হত্যা করেছে, শহীদ করে দিয়েছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচা। এমনকি এমন ভাবে শহীদ করে দিয়েছে, সে কি করেছে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা, বুকটা ফেরে ছিঁড়ে কলিজাটা বের করেছে, হিন্দাকে নিয়ে দিছে। হিন্দা এই কলিজাটা চিবাইছে। বলি নাউজুবিল্লাহ। কলিজার চিবাইছে, এমনকি উনার
দেহটা এত খণ্ড হয়েছে, কোন বর্ণার মধ্যে পাওয়া যায় 70টা খণ্ড করেছে, এমনকি লজ্জাস্থানটাকেও 3টা খণ্ড করেছে, বলি নাউজুবিল্লাহ। এমন ভাবে নির্মমভাবে নবীজির আপন চাচাকে হত্যা করেছে। নবীজি বললেন, ওয়াহশী, তুমি তো ঈমান এনেছো, কালিমা পড়ে মুসলমান হয়েছো, তোমার দিকে তাকাইলে আমার চাচার কথা মনে হয়ে যায়, তুমি বেশি আমার সামনে আসবা না, আমার চাচার বিরহ আমার মনের মধ্যে আমার কষ্ট দে, তুমি বেশি আমার সামনে আসবা না, তুমি একটু দূরে দূরে থাকবে। এত বড় পাপিষ্ঠ, এমন পাপিষ্ঠ হওয়ার পরেও, আল্লাহর কাছে চাওয়ার পরেও যারা ক্ষমা পায়, মাফি পায়, বলেন তো আমরা তো মুসলমান, পাপ করেছি, গুনাহ করেছি, শয়তানের কুমন্ত্রণা পেয়ে এখন বলেন আগামীকাল আমি বাঁচবো কিনা এর কোনো গ্যারান্টি নেই, সকালে ফজরের নামাজ পড়তে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই। এর জন্য যে যে অবস্থানের মধ্যে আছেন, যে যে পাপ করেছেন, গুনাহ করেছেন, মুহূর্তে যে গুনাহ করেছেন, দেরি না করে, অপেক্ষা না করে বলেন তো আল্লাহর দরবারে তওবার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, তওবা করতে চাই কি চাই না? গুনাহ করেছি, পাপ করেছি, ব্যভিচার করেছি, মানুষের হক মেরে খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছি, মানুষকে কষ্ট দিয়েছি। আমি এই সব কিছুকে সামনে এনে আল্লাহর দরবারে আপনি তওবা করেন, মানুষের হক তার কাছে ফিরিয়ে দেন, যাকে কষ্ট দিয়েছেন বান্দার হকগুলি তার কাছে ফিরিয়ে দেন, যাকে কষ্ট দিয়েছেন তার কাছে যান, তার কাছে গিয়ে মাফি চান, দেখবেন আল্লাহর রহমতের দরজা খোলা। বান্দার হকগুলো আগে আদায় করবেন, দেখবেন আল্লাহ মুহূর্তের মধ্যে তওবা করার ফলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে বান্দারে তুই খাঁটি তওবা কর, আমার কাছে খাঁটি তওবা কর, খাঁটি তওবা কর, তুই যে খাঁটি তওবা করস আমি তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব, বলি সুবহানাল্লাহ।